বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। চোখের সামনে মাটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি দেখেও মুখে জল আসে না এমন মানুষ বিরল। তো আজকে তেমনই একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটা মালাই চিকেন শাহি বিরিয়ানি। তো চলুন কথা না বাড়িয়ে বিরিয়ানি তৈরির প্রসেসটা শুরু করি। তো আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি। আমি এখানে 6 কেজি মতো মাংস নিয়েছি। তো 6 কেজিতে আমি পুরোটাই বিরিয়ানি করব না, আমি কিছু মাংস আলাদা রান্না করব, আর কিছু মাংস দিয়ে এই যে এতটুকু মাংস নিয়েছি, এই মাংসটুকু দিয়ে আমি বিরিয়ানি করব। তো চলুন মাংসটাকে রান্না করি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করতে যেহেতু একটু তেল মশলার ব্যবহারটা বেশি করা হয়, তো এই জন্য আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আগে আমি বেরেস্তাটা করে তুলে নেব, তারপর আমি এই বেরেস্তার তেলেই কিন্তু অন্যান্য মশলা দিয়ে চিকেনটা রান্না করব। তো এখানে আমার বেরেস্তাটা করা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আর বেরেস্তা করে বেরেস্তার ভিতরে যদি আপনারা একটু চিনি দিয়ে রাখেন তাহলে কিন্তু বেরেস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকে। আর এখানে আমি বেরেস্তার সেই তেলেই কিন্তু দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো সব মশলাগুলো আসলে আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আমি একটু পরিমাণে কম দিয়েছি, তার কারণ আমি যে বিরিয়ানি মশলাটা এখানে ব্যবহার করব, তো ওখানে একটু লবণ থাকে, তো এই জন্য কিন্তু আমি একটু লবণ কম দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন, কিন্তু আমি একটু কালারের একটু ভিন্নতা আনার জন্য আমি এখানে কাঁচামরিচটা ইউজ করেছি। আর এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখবেন, তাহলে তো টক দইটা ফেটে যাবে না। তো টক দইটা দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো এখানে নাড়াচাড়া করে, যখন টক দই থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সব চিকেনগুলো দিয়ে মশলাটা চিকেনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনে পানির পরিমাণটা আপনারা চিকেন অনুযায়ী দিবেন, কারণ যদি দেশি মুরগির মাংস নেন তাহলে কিন্তু পানিটা একটু বেশি লাগবে, আর যদি দেশি মুরগির মাংস না হয়, যদি অন্য মুরগির মাংস হয় তাহলে কিন্তু পানিটা সেই অনুপাত বুঝেই দেবেন। আমি এখানে প্যাকেট বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণ মাংস রান্না করব, তো আমি প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা মশলা এখানে মাংসে ইউজ করেছি, আর অর্ধেকটা আমি চাউলের ভিতর ইউজ করব। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে যেহেতু বলেছি আমি একটা মালাই চিকেন রান্না করব, তারপরে সেটা দিয়ে বিরিয়ানি করব, তো এই জন্য কিন্তু আমি এখানে কোনো পানি ইউজ করিনি। তো আপনারা কিন্তু দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন। জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দুধ লাগে আমি ততটুকু দুধ ওখানে দিয়ে দিয়েছি। আর আমি পাশের চুলাতে আমি এমনি মাংস রান্না করব, চিকেন রান্না করব, এই জন্য কিন্তু আমি পাশের চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখানে যে শুকনা গোটা যে গরম মশলাগুলো, সেই মশলাগুলো আমি দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে যে প্রসেসে মুরগিটা রান্না করা হয়, তো সেই প্রসেসে আমি রান্না করছি এখানে। আর এখানে আমি পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ, রসুন এবং আদা বাটার ভিতরে যথেষ্ট পরিমাণ পানি থাকে, তো পানিটা একটু শুকিয়ে এলেই তারপর আমি এখানে বাদবাকি যে গুঁড়া মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দেবো। আর পাশের চুলায় আমি বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ যেহেতু ওটা দুধ দিয়ে রান্না করছি, তো এই জন্য কিন্তু গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়, এই জন্য নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বারবার একটু নাড়াচাড়া করে দিতে হয়।
আর এদিকে হচ্ছে আমি এই চিকেনটা রান্না করার জন্য আমি এখানে যতগুলো গুঁড়া মশলা, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা কিন্তু আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এখানে কিন্তু কষানোর জন্য আমি একটু পানিও অ্যাড করব, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয় এবং মশলার যে কাঁচা গন্ধটা, সে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা কষানোর ক্ষেত্রে সবসময় কিন্তু আমি একটু পানি দিয়ে কষাই, যাতে করে মশলাটা পুড়ে না যায়, আবার মশলার কাঁচা গন্ধটাও না থাকে। তো এই তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি খুব ভালো মতো কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মিশিয়ে এখন হচ্ছে আমি খুবই অল্প পরিমাণে এখানে পানি অ্যাড করব, শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু এটা লেয়ার মুরগির মাংস, তো এটা হচ্ছে সোনালী মুরগির মাংস, সরি লেয়ার মুরগি না, সোনালী মুরগির মাংস। তো এই জন্য কিন্তু এটা কষাতে খুব বেশি সময় লাগবে না, মানে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর পাশের চুলায় কিন্তু আমি বারবার করে বিরিয়ানির জন্য যে মাংসটা, সেই মাংসটা খুব বারবার করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে নিচে থেকে লেগে না যায়। আর নিচে থেকে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু বিরিয়ানিটা খেতেও আর ভালো লাগবে না। তো এই মালাই চিকেন বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করে শিখেছি হচ্ছে পেটুক কাপেল, যে ভাইয়াদের যে একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেল থেকে কিন্তু আমি এই রেসিপিটা নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আজকে এটা আছে আমার শুক্রবারের ব্লগ। তো শুক্রবারে হচ্ছে আমি রান্নাবান্না করছিলাম, আর এদিকে আমার ছেলেকে হচ্ছে ওর বাবা গোসল করিয়ে দিয়েছিল, আর আমি হচ্ছে যে রেডি করিয়ে দিলাম, নামাজ পড়তে চলে যাবে এখন ওর বাবার সঙ্গে। প্রতি শুক্রবারেই হচ্ছে ওর বাবার সঙ্গে নামাজে যায়। তো ওকে রেডি করিয়ে দিলাম, ওরা চলে গেল মসজিদে, আর আমি আবার রান্নায় ফিরে চলে আসলাম রান্না করার জন্য। তো এই তো মাংসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, চিকেনটা। আর এদিকে চিকেনটা কিন্তু অল্প পানি আছে, পানিটা শুকিয়ে নিয়ে কিন্তু আমি হচ্ছে এটাতে যে মানে ঝোলের পানিটা আছে, ঝোলের পানিটা শুকিয়ে গেলে আমি ভালো মতো কষিয়ে নেব ওটা। আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানির জন্য চাউল মেপে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে আজকে এখানে যে আমার এই যে মগের 3 মগ চাউল রান্না করব। তো আমি চাউলটা ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে রেখে দেব। তো আমি চাউলটা এখানে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরাতে রেখে দেবো, যাতে করে চাউলটা শুকনো হয়ে যায়। আর এদিকে দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য যে পানিটা, সেই পানিটা এখানে দিয়ে দেবো। তো আমি আজকে হচ্ছে মাংসে কিন্তু কোনো আলু ইউজ করিনি। তো এখানে হচ্ছে আমি মাংসের ভিতর পানি দিয়ে দিলাম। তো এই যে এই মাংসটা হচ্ছে আজকে কেউ খাবে না, এটা আমি ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে আজকে হচ্ছে সবাই বিরিয়ানিটা খাবে, আর যদি রাত্রে যদি বিরিয়ানিতে কম পড়ে, তখন হচ্ছে এই মাংসটা দিয়ে আমি সাদা ভাত রান্না করব, তখন এটা খাবে। আর মনে হয় বিরিয়ানিতে কম পড়বে না, কারণ শুধু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন না, আরও লোক আছে আমাদের, তো সবাই মিলে খাওয়া হবে। তো এই জন্য হচ্ছে বিরিয়ানিটা 1 কেজি পরিমাণ চাউলের রান্না করছি। আর এখানে হচ্ছে আমি তেলের ভিতর হচ্ছে একটু দারুচিনি, এলাচ দিয়ে আর কিছু বাদাম, মানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, এই 3টা দিয়ে খুব ভালো মতো রোস্ট করে তারপর হচ্ছে আমি চাউলগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি চাউলটা খুব ভালো মতো আমি এখানে ফ্রাই করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি শাহি জিরা দিয়ে দিচ্ছি। তো এই জন্য এটাকে বলছি যে শাহি বিরিয়ানি, মালাই চিকেন শাহি বিরিয়ানি। তো এটা হচ্ছে বিরিয়ানিটা শাহি হওয়ার জন্য কিন্তু শাহি জিরাটা দেওয়া, শাহি জিরা দিলে একটা শাহি ফ্লেভার আসে। আর পাশের চুলায় কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির চাউলটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে তারপর এখানে একদম ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিয়েছি। তো আমি যতটুকু পরিমাণে চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। আর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ দিয়ে। এখন হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে চাউলটা একদম গায়ে মানে পানিটা শুকিয়ে চাউলটা গায়ে চলে আসে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে চাউলটা কিন্তু একদম গায়ে চলে এসেছে। তো এই পর্যায়ে আমি বাদবাকি যতটুকু বিরিয়ানি মশলা ছিল, তো বাদবাকি সবটুকু বিরিয়ানি মশলা কিন্তু এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আর এই পর্যায়ে আমি মাংসটাও দিয়ে দিলাম। আর মাংসটা কখনো ওই পানি মানে চাউলে যখন পানি থাকবে তো পানির ভিতরে দিলে কিন্তু মাংসটার টেস্টটা নষ্ট হয়ে যায়, মানে কেমন পানসা পানসা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি সবসময় এরকম পানিটা যখন শুকিয়ে আসে তখন আমি মাংসটা দিই, তাহলে মাংসর যে ঝোলের যে টেস্টটা কিন্তু বজায় থাকে। আর এখানে হচ্ছে আমি শেষ পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে আমার হোমমেড ঘি, আমি একদম বাসায় তৈরি করি ঘি, তো সেই ঘি আমি এখানে দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর কিন্তু বিরিয়ানির একটা আলাদা একটা ফ্লেভার যোগ হয়, তো সেটা কিন্তু আসলে অসম্ভব মানে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি ঘিটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা হচ্ছে আমি কিছুটা এখন উপর দিয়ে দিচ্ছি, আর একটা বাটিতে কিছুটা করা আছে, সেটা হচ্ছে আমি যখন সার্ভ করব তো সার্ভ করার সময় ভাতের উপর থেকে দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি 2টা দেশি লেবুর রস দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটা দমে বসিয়ে দেব। আর আমি চুলার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, মানে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। আর এখানে হচ্ছে ঢাকনা ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ, আর এপাশে মাংসটা রান্নাও শেষ। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম বিরিয়ানিটা শেষ পর্যায়ে যে। তো এখন কিন্তু দম হয়ে গেছে বিরিয়ানির, তো বিরিয়ানিটা রেডি। তো দর্শক, এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি, আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো এই তো আমার কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।